কোটা সংস্কার আন্দোলনের সময় আওয়ামী লীগ সমর্থিত শোবিজ তারকাদের একটি গ্রুপ চ্যাটের স্ক্রিনশট ফাঁস হওয়ায় দেশ জুড়ে তোলপাড় চলছে। আলো আসবেই নামক ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের অন্তর্ভুক্ত তারকাদের প্রতি নিন্দা জানাচ্ছেন শোবিজ অঙ্গনের একাধিক ব্যক্তিত্ব। তবে কেউ কেউ দাবি করছেন গ্রুপে যুক্ত থাকলেও তারা এর সঙ্গে জড়িত নন। অভিনেতা ফজলুর রহমান বাবুও তাদেরই একজন। ফেসবুকে তিনি লিখেছেন, অনেক গ্রুপ আছে সেখান থেকে চাইলেই কেউ বের হতে পারে না যদি অ্যাডমিন তাকে ডিলিট না করে। গ্রুপে কখনো প্রবেশ করেননি দাবি করে বাবু আরও লিখেছেন, ঢালাওভাবে কাউকে দোষারোপ করা ঠিক না। সম্প্রতি ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে একটি ছবি এঁকে আবেগপ্রবণ বার্তা দিয়েছিলেন অভিনেত্রী আসনা হাবিব ভাবনা। এবার আলো আসবেই গ্রুপে ছাত্রদের বিপক্ষে তার অবস্থান নেওয়ার প্রমাণ ফাঁস হল। নেটিজেনরা বলছেন, আবু সাইদের ছবি এঁকে নিজেকে নিরপেক্ষ প্রমাণের চেষ্টা করেছেন আসনা হাবিব ভাবনা। এদিকে ওই গ্রুপের অন্যতম সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গণমাধ্যমকে বলেন, আমাদের এমন একটি গ্রুপ ছিল সত্যি। হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে হয়তো আমরা অনেকেই ছিলাম, কিন্তু সবার মন মানসিকতা এক না। শিক্ষার্থীদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার যে বিষয়টি উঠে এসেছে তা কারোরই প্রত্যাশিত নয়। এদিকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অভিনেত্রী অরুণা বিশ্বাসের গরম জল দিলেই হবে মন্তব্যে ঘৃণা উগরে দিয়েছেন চিত্রনায়িকা পরিমণি। নিজের ফেসবুক পেজে পরি লিখেছেন, অমানুষ, হিংস্র, লোভী, এত হিংসা নিয়ে কখনোই শিল্পী পরিচয় বহন করতে পারেন না আপনি। ধিক আপনাকে। জানা গেছে শেখ হাসিনার দেশত্যাগের পর অরুণা বিশ্বাসও গোপনে কানাডা চলে গেছেন। আলো আসবেই গ্রুপ প্রসঙ্গে অভিনেত্রী মনিরা মিঠু বলেন, এই গ্রুপের মতো আরও একটি গোপন গ্রুপ আছে। সেখানে তারা বিভিন্ন কর্মসূচি নিয়ে শিল্পী ও শিল্পীদের ভালো মন্দ নিয়ে আলাপ আলোচনা করেন। ওই গ্রুপে শিল্পী সংঘের সদস্যরাও জড়িত। অন্যদিকে ছাত্রদের পক্ষে অবস্থান নেওয়ার কারণে আলো আসবেই গ্রুপে অভিনেত্রী সাদিয়া আয়মানকে তথাকথিত জনপ্রিয় অভিনেত্রী বলে মন্তব্য করেছিলেন অভিনেতা মিলন ভট্টাচার্য। বিষয়টি মোটেও ভালোভাবে নেননি এই অভিনেত্রী, তীব্র প্রতিবাদ জানান ফেসবুকে। এর প্রেক্ষিতে সাদিয়ার ওই পোস্টে ক্ষমা চেয়ে মিলন লিখেছেন, খুবই দুঃখিত, যদি সম্ভব হয় ক্ষমা করে দিও। ওই গ্রুপে নির্মাতা মুস্তফা সরোয়ার ফারুকীকে নিয়েও কথা হয়, ফলে ফারুকীও বিষয়টি ভালোভাবে নেননি। বুধবার এক ফেসবুক স্ট্যাটাসে এসব তারকাদের গণহত্যার প্রত্যক্ষ উস্কানিদাতা হিসেবে উল্লেখ করে লিখেছেন, ৭১-এ জন্ম নিলে এরা রাজাকারদের দায়িত্ব পালন করত। সরকারের উচিত পুরো বিষয়টি খতিয়ে দেখে বিচার করা। বিনোদন ডেস্ক, ৫২ টিভি।